হাইকোর্ট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, একটু জানাবেন যে আসলে জনির মৃত্যুর মামলার আপিল আদেশে আর কি বলেছে এখন পর্যন্ত আদালত, আর দণ্ডিত পলাতক আসামির ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা রয়েছে কিনা? ইশাত, এটি খুবই একটি আলোচিত একটি মামলা, যে প্রায় বলতে গেলে যে এক যুগ পরেই কিন্তু আজকে উচ্চ আদালতে এই মামলা বিষয়ে আরেকটি রায় আসলো। আগে বিচারক আদালত থেকে একটি রায় বেরিয়েছিল যে যেখানে যে এই মামলার যে দুই সোর্স তাদের 7 বছর করে সাজা দেওয়া হয়েছিল, এবং যে যাদের নির্যাতনে পুলিশের নির্যাতনে জনি মারা গিয়েছিল সেই ঘটনায় যাদের বিরুদ্ধে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, আর্থিক দণ্ড দেওয়া হয়েছিল, ক্ষতিপূরণের কথা বলা হয়েছিল। এসআই জাহিদুর রহমান, এসআই রাশেদুল ও আরেকজন এসআই যে এএসআই কামরুজ্জামান যিনি পলাতক আছেন, এই তিনজন। আর যে সোর্স রাসেল ও সোর্স সুমন রাসেল আগেই 7 বছর করে সাজা ভোগ করেছেন, তারপরেও এসআই জাহিদুর রহমান এবং সুমনের আলাদা আলাদা দুটি যে আবেদন ছিল হাইকোর্টে এই মামলার সাজার বিরুদ্ধে, সেইটার দীর্ঘ শুনানির পর আজকে যে আদালত, সেই আদালত কিন্তু গত 7 জুলাই এই মামলার রায়ের জন্য দিন ধার্য করেন, এবং গতকালকেও এই মামলার দীর্ঘ শুনানি শুরু হয়েছে। বেলা 11:15 থেকে শুনানি শুরু হওয়ার পর মাঝখানে বিরতি দিয়ে বিকেল 4টা পর্যন্ত গতকালকে শুনানি হয় বা রায় পড়া হয়, এবং যেহেতু মামলার বেশ কিছু যে সাক্ষী সেই বিষয়গুলো যাচাই বাছাইও রায় করা হয়। এরপরে আজকেও যখন সকাল থেকে শুরু হয় রায় পড়া, এবং বেলা 1টার কিছুক্ষণ আগে পর্যন্ত পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে আদালত আদেশ দেন, এবং তখন কিন্তু আদালতে জনির যে আইনজীবী তারা ছিলেন, আসামি পক্ষের আইনজীবী ছিলেন, এবং জনির পরিবার, রকি, জনির যে স্ত্রী এবং মা সহ সবাই কিন্তু ছিল। এবং এই মামলার আজকের যে আদালত যেই সাজা দিলেন বা যেই সাজা বহাল রাখলেন একজন এএসআই জাহিদুরের পক্ষে, আর যেহেতু এএসআই কামরুজ্জামান পলাতক আছেন, তিনি আপিলও করেন নাই, হয়তো তার যেই যাবজ্জীবন সেটা বহাল থাকবে। এরপরে আসামির পক্ষের আইনজীবীরা কথা বলছেন। ব্লাস্টের পক্ষে একজন আইনজীবী ছিলেন জেরাই খান পান্না, তিনি দীর্ঘদিন এই মামলা পর্যবেক্ষণ করেছেন, তিনিও কথা বলেছেন, এবং যে জনির যে পরিবারের সদস্যরা তারাও কথা বলেছেন। তবে তারা এই আজকে রায় কিন্তু পুরোপুরি সন্তুষ্ট না, যেহেতু একজনকে যাবজ্জীবন থেকে 10 বছরে নিয়ে আসা হয়েছে, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এবং আপনি জানেন যে 2013 সালে যে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণের যে আইনটি হয়েছে, এই আইনের কিন্তু এটি কোনো প্রথম মামলায় যেটা সাজা দেওয়া হলো, সব মিলে যে আজকে সাজা দেওয়া হলো সেটা নিয়ে আসামি পক্ষের থেকে যেটা তুলে ধরেছেন, এবং তারা জনির পক্ষে অসন্তুষ্ট জানিয়েছেন। তো পুরোপুরি রায় পাওয়ার পরে কিন্তু বাকি বিষয়গুলো জানা যাবে। আর আরেকটি মামলার বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক, তিনি কারাগারে আছেন। তিনি যাত্রাবাড়ি থানায় যে একটি মামলা দায়ের হয়েছে, সেই মামলার বিষয়ে বাতিল চেয়ে তিনি একটা হাইকোর্টে আবেদন করেছেন, সেটার শুনানি অবশ্য কথা রয়েছে। আর ট্রাইব্যুনাল একটু বিষয় বলি, ট্রাইব্যুনালের শুরু থেকে বলছিলাম যে চাংখারপুলের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, প্রসিকিউশন সূচনা বক্তব্য দিয়েছেন, এখন মাঝপথে বিরতি দিয়েছেন দুপুরের খাবারের। এরপরে যেহেতু আজকে আনাসের বাবা সাক্ষ্য দিয়েছেন, তাকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করবেন। ইশাত, এখন পর্যন্ত আমার কাছে উচ্চ আদালত এবং ট্রাইব্যুনালের হচ্ছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।